আলাইকুম। আজকে আপনাদেরকে আমি এই কুশি কাটার সুন্দর লেসটি বানিয়ে দেখাবো। তো যারা কুশি কাটার কাজে একদম নতুন, কুশি কাটার কাজগুলো পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে এই লেসটি বানিয়ে নিতে পারবেন। তো এই লেস ডিজাইনটি কিন্তু আপনারা চাইলে কামিজের নিচে, হাতায় বা বাচ্চাদের ফ্রকের নিচে করে নিতে পারেন। এতে করে কিন্তু ড্রেসের সৌন্দর্যতা আরও বেশি বৃদ্ধি পায়। তো খুব সহজ একটি লেস ডিজাইন আপনারা চাইলে সহজেই বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকুন, তাহলে কিন্তু আপনারাও এরকম সুন্দর একটি লেস বানিয়ে নিতে পারবেন। তো চলুন লেস বানানোটা শুরু করা যাক। এখানে আমি লেসটি বানানোর জন্য হালকা গোলাপি কালারের 9 তার সুতাটা নিয়েছি আর হুক নিয়েছি রেগুলার 10 নাম্বার সাইজের। তো আপনারা চাইলে কিন্তু এখানে 12 নাম্বার হুকটিও ব্যবহার করে নিতে পারেন। এখন দেখুন, প্রথমে আমি এখানে একটি স্লিপ নট করে নিচ্ছি। তো যেই কাপড়টিতে কাজ করা হবে তার সোজা দিক থেকে আমি কাজ করে নেব। দেখুন, তো আমি প্রথমে এই সোজা দিক থেকে হুক দিয়ে কাপড়টিকে ছিদ্র করে নিচ্ছি। এরপরে আমি সুতাটিকে বের করে নিয়ে একটি স্লিপ স্টিচ করে সুতাটিকে জয়েন করে নেব। তো এখন দেখুন, এখানে আমি 5টি চেইন করে নেব। 1 2 3 4 5। তো 5টি চেইন করে নেওয়ার পরে এখন দেখুন, আমি চেইন যে পরিমাণ করা হয়েছে সেই পরিমাণ কাপড়ের গেপ রেখে আমি তারপরে আবার কাপড়ের মধ্যে ছিদ্র করে নিব। তো ছিদ্র করে নিয়ে আমি সুতাটাকে বের করে নিয়ে তারপরে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। তো দেখুন, এইভাবে আমি করে নিয়েছি। এরপরে আমি এখানে আবার 5টি চেইন করে নেব। 5টি চেইন করে নিয়ে দেখুন, এখানে আমি দেখুন এই গ্যাপটির মধ্যে আমি হুকটা দিয়ে সুতাটাকে বের করে নেব। তারপরে এখানে একটি আমি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এখন আমি আবার 5টি চেইন করে নেব। 1 2 3 4 5। তো 5টি চেইন করে নেওয়ার পরে এখন দেখুন, আমি এখানে আবার সেম গ্যাপেই কিন্তু আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। আবার আমি 5টি চেইন করে নেব। 1 2 3 4 5। তো আবারও আমি এই সেম গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে তারপরে সুতাটাকে বের করে নিয়ে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো দেখুন, এখানে কিন্তু আমার একটি ফুলের শেপ তৈরি হয়ে গেছে। তো খুবই সহজ কিন্তু এই ফুলের ডিজাইনের লেসটি করা। এখন দেখুন, আপনাদেরকে আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই কাজটি করেছি, একদম সহজ। তো আবারও আমি এখানে 5টি চেইন করে নেব। 1 2 3 4 5। তো 5টি চেইন করে নিয়ে এর সমপরিমাণ দূরত্ব রেখে আমি কাপড়ের মধ্যে আবার একটি ছিদ্র করে নেব। তো এরপরে ছিদ্র করে নিয়ে কিন্তু আমি এখানে আবার সুতাটাকে বের করে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। তো এখানে কিন্তু আমি আবার একটি ফুলের শেপ তৈরি করে নেব, এই জন্য আমি এখানে আবার 5টি চেইন করে নিচ্ছি। তো 5টি চেইন করে নেওয়ার পরে এখন দেখুন, এখানে আমি এই গ্যাপটির মধ্যে আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো আবার আমি 5টি চেইন করে নেব। 1 2 3 4 5। তো 5টি চেইন করে নেওয়ার পরে এখন আমি আবার সেম গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। আবারও আমি 5টি চেইন করে নেব। 1 2 3 4 5। তো আবার আমি এই সেম একই গ্যাপে আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে এই 5টি চেইনকে জয়েন করে দেব। তো এতে করে আরেকটি ফুলের পাপড়ি তৈরি হয়ে যাবে। তো প্রতিটি ফুলের ক্ষেত্রেই কিন্তু আমি 3টি পাপড়ি তৈরি করছি। তো 3বার কিন্তু আমি 5টি করে চেইন করে নিয়ে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিচ্ছি প্রতিবারই একটি গ্যাপের মধ্যে।
তো এরপরে আমি আবার 5টি চেন করে নেব। 1 2 3 4 5। তো এখানে চাইলে কিন্তু আপনারা আরও বেশিও চেন করে নিতে পারেন, এতে করে কিন্তু ফুলের গেপটা আরও দূরে দূরে হবে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেই গেপটা করে নেবেন। তো এখন দেখুন আমি আবার সমান দূরত্ব বজায় রেখে চেইনের তো আমি আবার কাপড়ে ছিদ্র করে সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। এরপরে আমি আবার 5টি চেইন করে নিচ্ছি। তো আবার 5টি চেইন করে নেওয়ার পরে আবার সেম গ্যাপে আমি একইভাবে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে একটি পাপড়ি তৈরি করে নিলাম। এরপরে আবার 5টি চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5। তো আবার 5টি চেইন করে নিয়ে সেম গ্যাপে একইভাবে আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিচ্ছি। আবারও আমি 5টি চেইন করে নেব। 1 2 3 4 5। তো আবারও সেম গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে এই 5টি চেইনকে জয়েন করে দেব। তো এরপরে কিন্তু আবার 3টি ফুলের পাপড়ি তৈরি হয়ে গেল। এখন আমি আবার 5টি চেইন করে নিচ্ছি। 5টি চেইন করে নেওয়ার পরে আমি আবার 5টি চেইনের সমান দূরত্ব বজায় রেখে আমি তারপরে কাপড়টিতে ছিদ্র করে নিয়ে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিচ্ছি। তো দেখুন এভাবেই করে কিন্তু আমি প্রতিটি ফুলের শেপ তৈরি করে নেব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কাজটি। তো প্রতিটা কাজেই কিন্তু আমি চেইন দিয়ে করে নিয়েছি, এখানে কিন্তু কোনো পিকক ডিজাইনও করা লাগেনি, শুধুমাত্র চেইন দিয়ে আমি এই ফুলের শেপগুলো করে নিচ্ছি। তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার করে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি আবার 5টি চেইন করে নেব। তো 5টি চেইন করে নেওয়ার পরে আমি এই 5টি চেইনের যেই গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে এই 5টি চেইনকে জয়েন করে নেব। তো এখানে একটি ফুলের পাপড়ি তৈরি হয়ে গেল। আবার আমি 5টি চেইন করে নেব। তো এখন দেখুন এই চেইনের গ্যাপের মধ্যে কিন্তু আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে দ্বিতীয় পাপড়িটিও করে নেব ফুলের। আবার আমি 5টি চেইন করে নিচ্ছি। আবারও আমি একইভাবে এই সেম গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে ফুলের 3 নাম্বার পাপড়িটাও জয়েন করে 3 নাম্বার পাপড়িটিও তৈরি করে নিব। তো এখন আমি আবার 5টি চেইন করে নেব। তো 5টি চেইন করে নেওয়ার পরে আমি আবার এই কাপড়ের মধ্যে সমান দূরত্ব বজায় রেখে চেইনের তারপরে আমি এই কাপড়ের মধ্যে ছিদ্র করে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে নেব। তো আশা করছি আপনারা কাজটি বুঝতে পেরেছেন। তো এভাবে করে কিন্তু আপনাদের যতটা ইচ্ছা ততটাই করে নিতে পারেন লেসের ডিজাইনটা। তো দেখুন আমি অফ ক্যামেরায় অনেকটা করে নিয়েছি এই লেসের ডিজাইনটি। তো আপনাদের কাছে এই লেস ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ডিজাইনটি তো আপনাদের কাছে এই লেস ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ। আর আমার চ্যানেলে কিন্তু এরকম বিভিন্ন ধরনের কুশি কাটার কাজ, হাতের কাজ, গজ কাপড় দিয়ে ডিজাইনার ড্রেসের ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট নামক একটি অপশন আছে, তো প্লে লিস্টে কিন্তু আলাদা করে ভিডিওর অপশনগুলো দেওয়া আছে। আপনাদের যেই ভিডিওগুলো পছন্দ হয় আপনারা কিন্তু চাইলে অনায়াসে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।